নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল। বন্ধুরা, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা যারা ডিএলএড এক্সাম দিয়েছিলেন এবং আপনাদের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল, সে নিয়ে খুশির খবর। চলুন বিষয়টি জানা যাক। এনআইওএস ডিএলএড প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে অবশেষে শিক্ষক মহলে স্বস্তির হাওয়া। খবরটি একটি অনলাইন সংবাদপত্রিকা প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত দেখে নেই। আজ শিক্ষকদের স্বার্থে এনআইওএস ডিএলএড প্রশ্ন ফাঁস কাণ্ডের মামলার হাইকোর্টে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 506 ও 507-এর প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর এই দুই বিষয়ের ফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। এরপর দীর্ঘ শুনানি এবং বেশ কিছু কারণে মামলাটি পিছিয়ে যেতে থাকে। অপরদিকে 31শে মার্চ কোর্সটি সম্পূর্ণ করার কথা, তাই বেশ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন এ রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা। অবশেষে আজ হাইকোর্টের রায় ঘোষণা হয়। এদিন সংগঠনের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম হাইকোর্ট কী রায় দিয়েছেন তা আমাদের জানান। 506 এবং 507 পেপার দুটির ফল প্রকাশের উপর স্থগিতাদেশ প্রত্যাহার হলো, অর্থাৎ 3রা ফেব্রুয়ারি এবং 17ই ফেব্রুয়ারি পরীক্ষার ফল প্রকাশ দ্রুত হবে, আজ অথবা কাল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।